ছোট্ট বন্ধুরা, আজকে যে গল্পটি করতে যাচ্ছি সেটা হচ্ছে মরুভূমির গল্প। মরুভূমির প্রথম সকাল। সূর্য অ্যাপেনা উঠেছে, চারদিকে ধু ধু বালির রাজ্য। একজন মানুষ, নাম তার আরিফ, 3 দিন ধরে কোনো খাবার খায়নি। ঠোঁট ফেটে শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে উঠেছে। বালুর উপর তার পদক্ষেপগুলো যেন কাঁপতে থাকা পাখির মতো। কিন্তু এই মৃত্যুর মতো ক্ষুধার মাঝেও তার মনে এক অদ্ভুত আলো জ্বলে আছে। সে প্রতিবার মরুভূমির হাওয়ায় যেন কোনো নারীর কণ্ঠস্বর শুনতে পায়। তুমি হেরে যেও না, আমি আছি। সে কণ্ঠস্বর বাস্তব না মরীচিকা সে জানে না, তবু প্রতিটি দম ফেলার সাথে তার বুকের ভেতর প্রেমের এক ধরনের অদৃশ্য বীজ জন্ম নিতে থাকে। মরীচিকার জলাধার। মধ্য দুপুর। রোদ এতটাই তপ্ত যে মরুভূমি আগুনের মতো লাগছে। হঠাৎ দূরে এক মরীচিকা দেখা যায়, জলের মতো ঝিকিমিকি করছে। আরিফ দৌড়ে যায়, ভাবে সত্যিই কোনো পানি মিলেছে, কিন্তু কাছে গিয়ে দেখে সেখানে শুধু বালি। তখন তার চোখে আবার ভেসে ওঠে সেই মায়াবী নারীর ছায়া। সে যেন বালুর ওপর দাঁড়িয়ে, সাদা পোশাক পরে, হাতের মুঠোয় ঠান্ডা পানি নিয়ে ডাকছে, এসো, আমি আছি। কিন্তু ছুতে গেলে সব মিলিয়ে যায়। আরিফ বালুর ওপর হুঁশ হারিয়ে পড়ে যায়। রাতের আকাশ ও নক্ষত্র। সন্ধ্যা নামছে, আকাশ ভরে গেছে লক্ষ লক্ষ নক্ষত্রে। ক্ষুধায় ক্লান্ত আরিফ শুয়ে আছে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এই মরুভূমি মৃত্যু নয়, এটা এক ধরনের পরীক্ষার মতো। তার হৃদয়ে আবার সেই নারীর কণ্ঠ বাজে, যতক্ষণ হৃদয় প্রেমে ভরা থাকে ততক্ষণ ক্ষুধা তোমাকে হারাতে পারবে না। সে নক্ষত্রগুলোর মাঝে একজোড়া চোখ দেখতে পায়, যেন আকাশ থেকে সেই নারী তাকে পাহারা দিচ্ছে। তার মনে প্রেমের আলো একটু একটু করে ক্ষুধার অন্ধকারকে হারাতে শুরু করে। বালির ঝড়। একদিন হঠাৎ মরুভূমিতে ঝড় ওঠে, বালি উড়ে গিয়ে সব ঢেকে দেয়। আরিফ চোখ বন্ধ করে বালির সঙ্গে লড়াই করে, আর তখনই তার সামনে আবার দেখা দেয় সেই নারী। সে এবার এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়, তবে তার স্পর্শ বাস্তব না কল্পনা বোঝা যায় না। কিন্তু সেই মুহূর্তে আরিফ বুঝতে পারে, ক্ষুধা শরীরকে জ্বালায়, কিন্তু প্রেম আত্মাকে বাঁচিয়ে রাখে। সেই নারীর চোখে অদ্ভুত সান্ত্বনা। ঝড় শেষে চারদিকে নীরবতা নেমে এলে আরিফ মনে মনে বলে, আমি বাঁচব কারণ আমি তোমাকে ভালোবাসি। মরুদ্যানের আবিষ্কার। কয়েকদিন পর যখন সে ভেবেছিল সব শেষ, তখন হঠাৎ দূরে সবুজ গাছ দেখা গেল। পাশে পানি, খেজুর গাছ আর ঠান্ডা ছায়া। আরিফ দৌড়ে যায়। এবার এটা মরীচিকা নয়, এটা সত্যি এক মরুদ্যান। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল, সেখানে দাঁড়িয়ে আছে সেই নারী, একেবারে বাস্তব। সে হাসছে, যেন এতদিন ধরে আরিফের অপেক্ষায় ছিল। নারীটি বলে, আমি মরুভূমির আত্মা, তুমি প্রেমের শক্তিতে ক্ষুধাকে জয় করেছ, তাই আমি এখন তোমার কাছে সত্যি হয়েছি। আরিফ অশ্রুভেজা চোখে তার দিকে তাকায়। সে শুধু খাবারই পায় না, পায় এক অদ্ভুত অমর প্রেম। প্রেমের চিরন্তনতা। মরুভূমি আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না। আরিফ আর একা নয়, নারীর সাথে তার আত্মার সংযোগ এমন গভীর যে ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সব মিলিয়ে যায়। সে বুঝতে পারে প্রেমই হল সেই একমাত্র জিনিস যা মরুভূমির মতো নির্জন, শূন্য ও মৃত্যুর মাঝেও জীবন দিতে পারে। তারপর থেকে মরুভূমি আর মরুভূমি থাকে না, এটা পরিণত হয় প্রেমের এক অমর স্বর্গে। সিন 7। মরুভূমির চাঁদের আলো। রাত নেমেছে। মরুভূমি দিনের মতো ভয়ঙ্কর নয়, বরং চাঁদের আলোয় রূপকথার মতো লাগে। বালুর ঢেউগুলো রূপালি ঝিকিমিকি করছে। আরিফার সেই নারী মরুদ্যানের পাশে বসে আছে। ক্ষুধা, তৃষ্ণা নেই, আছে শুধু এক অদ্ভুত প্রশান্তি। নারীটি ধীরে বলে, তুমি জানো, মরুভূমি আসলে কারাগার নয়, এটা মানুষের ভেতরের ভয় আর একাকিত্বকে পরীক্ষা করে। আরিফ তার দিকে তাকিয়ে মৃদু হাসে। সে ভাবে, কি অদ্ভুত, ক্ষুধায় মরতে বসেছিল, অথচ এখন তার হৃদয় প্রেমে পরিপূর্ণ। মরুভূমির চাঁদের আলো তাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরে, যেন প্রকৃতি এই প্রেমকে আশীর্বাদ করছে। অতীতের প্রতিধ্বনি। পরদিন ভোরে
মরুভূমির বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সুর। মনে হয় যেন শত বছর আগের কোনো কণ্ঠস্বর গান গাইছে। আরিফ অবাক হয়ে নারীর দিকে তাকায়। নারী মৃদু হেসে বলে, এই গান মরুভূমির। বহু যুগ আগে প্রেমিক প্রেমিকা এখানে এসে মিলিত হয়েছিল। তাদের প্রেম মরুভূমির বাতাসে থেকে গেছে। চিরন্তন মরুদ্যান, তালতাজ। কয়েকদিন কেটে গেছে। মরুভূমির বুকে আরিফ ও সেই নারী একসাথে বসবাস করতে শুরু করেছে। মরুদ্যান শুধু তাদের জন্য নয়, বরং প্রেমিক প্রেমিকাদের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে। দিনে তারা বালির ঢেউ পেরিয়ে হাঁটে, রাতে চাঁদের আলোয় গল্প করে। ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, শুধু আছে অদ্ভুত প্রেমের তৃপ্তি। এক রাতে নারীটি আরিফকে জড়িয়ে ধরে বলে, মরুভূমি মানুষকে কেড়ে নেয়, কিন্তু প্রেমকে কেড়ে নিতে পারে না, তুমি প্রমাণ করেছ। তারপর দুজনেই আকাশের দিকে তাকায়। তাদের মাথার ওপর লক্ষ কোটি নক্ষত্র ঝলমল করছে। মনে হয় যেন পুরো আকাশটাই তাদের প্রেমের সাক্ষী। সিন 10, মরুভূমির প্রতিজ্ঞা। সকালের আলো ফুটেছে, মরুদ্যানের পানিতে আকাশের রং মিশে আছে। আরিফ নারীটির হাত ধরে বলে, আমি একসময় ভেবেছিলাম মরুভূমি আমাকে মেরে ফেলবে, কিন্তু এখন বুঝতে পারছি মরুভূমি আমাকে তোমার কাছে এনেছে। নারীটি তার দিকে তাকিয়ে মৃদু হাসে। তাহলে প্রতিজ্ঞা করো, তোমার হৃদয়ে প্রেম যতদিন থাকবে, ক্ষুধা কিংবা একাকিত্ব আর তোমাকে ভয় দেখাতে পারবে না। আরিফ নত মাথায় প্রতিজ্ঞা করে। মরুভূমি আর তার কাছে মৃত্যুর প্রতীক নয়, বরং প্রেমের জন্মভূমি হয়ে ওঠে। মরীচিকার রাজ্য। একদিন তারা দুজন মরুদ্যানের বাইরে ঘুরতে বের হয়। দূরে মরীচিকার মতো আবারও জল দেখা যায়, কিন্তু এবার আরিফ আর দৌড়ায় না। সে জানে সত্য আর মরীচিকা আলাদা করতে হলে প্রেমের চোখ দরকার। নারীটি তার কানে ফিসফিস করে বলে, দেখো, মরুভূমি যতই কঠিন হোক, আমাদের প্রেমের ভেতরেই আসল মরুদ্যান। দুজনে একসাথে হাসে। তাদের হাসি মরুভূমির নিস্তব্ধতাকে ভেঙে দেয়, আর মনে হয় মরুভূমির বালি সেই হাসিতে রঙিন হয়ে উঠছে। সিন 12, নক্ষত্রের আশীর্বাদ। রাত নেমেছে, আকাশে লক্ষ কোটি নক্ষত্র ঝলমল করছে। দুজন পাশাপাশি বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। নারীটি বলে, আমরা যদি একদিন চলে যাইও, আকাশ আমাদের প্রেমকে মনে রাখবে। আরিফ উত্তর দেয়, না, আমরা মরব না, প্রেম মরবে না। মরুভূমি যতদিন থাকবে ততদিন আমাদের গল্পও বেঁচে থাকবে। তখন এক উল্কাতারা আকাশে ছুটে যায়। দুজনই চোখ বন্ধ করে একই প্রার্থনা করে, আমাদের প্রেম যেন কখনো মুড়ে না। শেষ দৃশ্য, প্রেমের মরুভূমি। সময় পেরিয়ে গেছে, মরুভূমি এখনও একই আছে, শূন্য, নির্জন, তপ্ত। কিন্তু মরুদ্যানের বুকে এখনও ঝলমল করছে আরিফ আর তার প্রেমিকার কণ্ঠের প্রতিধ্বনি। যে কেউ সেই মরুভূমিতে এলে বাতাসে শুনতে পায়, ক্ষুধা তোমাকে কষ্ট দিতে পারে, তৃষ্ণা তোমাকে জ্বালাতে পারে, কিন্তু প্রেম তোমাকে বাঁচিয়ে রাখবে। আরিফ ও তার প্রেয়সী যেন চিরকাল সেই মরুভূমির বুকে থেকে গেছে, কখনো বালুর ছায়া হয়ে, কখনো বাতাসের সুর হয়ে, কখনো নক্ষত্রের আলো হয়ে। মরুভূমি আর একা নয়, এটা হয়ে ওঠে চিরন্তন প্রেমের রাজ্য।